হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার বাচ্চা পায়রা বড় হতে পারে না, তার মধ্যেই মাদি পায়রা ডিম দিয়ে দেয়, তারপরে বাচ্চাটাকে মারে ধাড়ি পায়রাগুলো। তো তার উপর একটা ভিডিও বানাতে, যাতে পায়রাগুলো ভালো থাকে আর বাচ্চাও ভালো থাকে তার উপরে। তো এটার সমাধান আছে একটাই, যে যখন বাচ্চা পায়রা মানে ডিম থেকে ফোটে তার কিছুদিন পরেই আবার দেখবেন মাদি পায়রা ডিম দিয়ে দেয়। সেসব মাদি পায়রা প্রচুর ডিম পারে। তো ওই সব মাদি পায়রা কিন্তু ওই সমস্যাটা আসে। আবার কিছু পায়রা আছে যে বাচ্চা পায়রা অনেকটা বড় না হওয়া অবধি জোড়া নিতে চায় না। আবার কিছু পায়রা আছে বাচ্চা ছোট থাকা অবস্থায় জোড়া নেওয়ার চেষ্টা করে, তারপরে ডিম দিয়ে দেয়। তারপরে কিন্তু বাচ্চাটা যেই ডিমের সামনে আসে তখন বাচ্চাটাকে মেরে দেয় বা ঠুকরে দেয়, মানে আঘাত করে দেয়। তো ওইটা আপনার যদি হয় আপনি কি করবেন? তো প্রথম কথা বলছি, দেখেন, যখন এরকম সমস্যায় পড়বেন তখন ধরেন এই দুটো বাচ্চা এরকম হলো, ডিম দিয়ে দিল, তো বাচ্চা পায়রা ঠোকরাচ্ছে এই পায়রাটাকে, সেই বাচ্চাটাকে আপনি নিজে হাতে খাওয়ান। নিজে হাতে মানে দুই টাইপে খাওয়াতে পারেন, এক ছোলা খাওয়াতে পারেন। তো ছোলাতে ঝামেলা, একটা একটা করে ছোলা খাওয়াবেন, তাতে প্রচুর ঝামেলা। আর মানে ছোলা ভিজিয়ে খাওয়াতেন। তো ওর থেকে একদম সহজ উপায়, দোকানে যাবেন, পাখির দোকানে বা মুরগির যে খাবার পাওয়া যায় ওখান থেকে আপনি মুরগির ম্যাশ কিনে আনবেন। মুরগির যে ম্যাশ, যেটা দেখবেন হলুদ, যেটা একটু দামি, ওই ম্যাশটাই দেবেন। যেটা কম দামি সেটা দেবেন না, তাতে ভালো হবে না, বাচ্চার গ্রোথটা ভালো হবে না। যেটা দামি সেটাই কিন্তু খুব সুন্দর, মানে এর মা বাবা যত তাড়াতাড়ি খাইয়ে না বড় করতে পারবে, মানে যদি ওর কাছে 20 দিন লাগে বাচ্চা বড় হতেই, পায়রার কাছে 15 দিনে বাচ্চা বড় হয়ে যাবে। আর পায়রার মধ্যে কোনো ফল্ট হবে না। প্রত্যেকটা বাচ্চা যদি ব্লাড লাইনের হয় প্রত্যেকটা উড়বে। এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ম্যাশ খাওয়ানো পায়রা, কিন্তু এই পায়রারও উড়ান 8 ঘন্টা। এই পায়রাটা 8 ঘন্টা উড়েছে, এটা আমার একটা বন্ধুর পায়রা। তো ওটা এইটা না, আরও যে কটা বাচ্চা আছে মুন্ডুর সাথে, সব আমার হাতে খাওয়ানো পায়রা, মানে ছোটোবেলার থেকে। এই যে এতটা সাইজ পায়রার ডানা যখন ওঠে, তো আমি বাচ্চা যখন ফুটবে তখন পায়রার দেখিয়ে দেবো যে এরকম সাইজের বাচ্চা আমি খাওয়াই। 8 দিনের বাচ্চা, সেই বাচ্চা আমি ধরেন এই বাচ্চা ফুটবে, সেই বাচ্চাকে আমি এর মা বাবার থেকে সরিয়ে দেবো। মানে যে কটা বাচ্চা ফুটবে সব কটা বাচ্চাকে এক ঘরে রাখবো। এক ঘরে রেখে কি করব, প্রত্যেকটা বাচ্চাকে মানে হিসাব মতো ম্যাশ নেব। আপনি ম্যাশটা কীভাবে খাওয়াবেন? এই ওয়েদারে ম্যাশ খাওয়ানো কিন্তু খুবই ভালো, কারণ ম্যাশটা হলো প্রচুর গরম। আর শীতের ওয়েদারে ম্যাশ খাওয়াবেন, পায়রার বাচ্চা সবসময় গরম থাকবে। আর গরম ওয়েদারে ম্যাশ খাওয়ালে পায়রা বাচ্চা বেশি গরম হয়ে যায়। তো গরমে একটু সমস্যা হয়, কিন্তু শীতে কিন্তু সেই সমস্যাটা হয় না। শীতে আরও মানে পারফেক্ট হয় খাবারটা। তো ওইভাবে কিন্তু খাওয়াতে পারেন। আর খাওয়ানোর ধরনটা মানে কীভাবে খাওয়াতে হয় ম্যাশটা, ওটা আপনাদের বলে দিচ্ছি। আপনি যে ম্যাশটা বাচ্চা পায়রাকে খাওয়াবেন, 8 দিনের বাচ্চা, যেসব বাচ্চা দেখবেন এরকম ছোটো ছোটো ডানা বেরিয়ে যায়, এরকম ছোটো ছোটো মানে কাটার মতো ডানা বেরিয়ে যায়, তখন আপনি এই বাচ্চাগুলো সব একটা ঘরের মধ্যে রাখবেন। ধরেন এই ঘরের মধ্যে আপনি 10টা বাচ্চা রাখলেন, আর এর মা বাবার কাছে দেওয়ার দরকার নেই। আপনি 8খানা বাচ্চা বা 10টা বাচ্চা এক ঘরে রেখে দেবেন। রেখে দিয়ে তারপরে ওই বাচ্চাগুলোকে সকালবেলা আপনি, আমার তো এখন ওই মানে বাচ্চা পায়রা নেই, না হলে আপনাদের দেখাতে পারতাম। তো দাদারা কমেন্ট করেছিল, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখেন, এটা কতদিন ধরে পড়ে আছে, আমি এতদিন জোড়া দিতে পারিনি, ঘর বানিয়েছিলাম প্রায় 3-4 মাস। এইখানটা আগুন ধরাবেন। আর এটা হলো আমার উনুনটা, এই যে এটা হলো উনুন। আর একটা বাটি আছে, এটার উপর দিয়ে এটাকে জলটাকে প্রথমে ম্যাশ দিয়ে গরম করি। মানে যে জলটা হবে ম্যাশের, সেটা বেশি মোটাও হবে না, বেশি গাঢ়ও হবে না, মানে মিডিয়াম। ধরেন 1 কাপ জল নিলেন, এই যে এই 1 কাপ জল নিলেন, ধরেন হিসেব মতো আমি বলে দিচ্ছি, এই যে 1 বাটি এতটা জল মানে ম্যাশ নিলেন, এর মধ্যে 2 ঢাকনা জল দেবেন। এরকম সেম মানে 1 গ্লাস যদি আপনি ম্যাশ দেন তাহলে 2 গ্লাস জল দেবেন, বুঝতে পারলেন? এরকমভাবে দিয়ে মানে বেশি মোটাও যাতে না হয়, বেশি গাঢ়ও না হয়, এইভাবে আপনি নিয়ে নেবেন। তারপর ওটাকে গরম করবেন, বেশি গরম করাতে হালকা গরম করবেন, ততক্ষণে ম্যাশটা নরম হয়ে যাবে। তার মধ্যে আপনি কি করবেন, আপনার ধরেন 500 গ্রাম ছাতু নিলেন, 500 গ্রাম যে ছোলা ছাতু নেবেন, ওর মধ্যে 200 গ্রাম, এই 200 বলছি কেন, আপনি 50 গ্রাম মতো আটা দিয়ে দেবেন। আটা যে ভাতে খাওয়া, এই ভাতে বলছি কেন, রুটির যে আটা, ওই আটা আপনি দিয়ে দেবেন। ওই ছাতুটাকে আপনি বানাবেন, মানে 2টো কৌটো, একটা ম্যাশ থাকবে, একটা আপনার ওই ছাতুটা থাকবে। আপনি এই 1 কৌটো দিলেন, এই যে 1 কৌটো দিলেন, ওর মধ্যে 2 গ্লাস এরকম 2বার জল দেবেন। তারপরে ওর মধ্যে আপনি এতটার মতো এই ছোলা ছাতুটা দিয়ে দেবেন। ব্যাস, আপনার ওটা তৈরি হয়ে গেল। তারপরে আপনার ম্যাশটা যখন ঠান্ডা হয়ে যাবে, এই দুটো দিয়ে, ছাতুটা আগে গরম করার পরে দেবেন ছাতুটা, আর সেটা মানে প্রথমে ম্যাশটা গরম করলেন শুধু ম্যাশ, তারপরে আপনি ঠান্ডা করে ছাতু দেবেন। তারপরে আপনি ঝন্ডু 45 4 ফোঁটা কি 5 ফোঁটা ওর মধ্যে দিয়ে সেই বাচ্চা পায়রাগুলোকে খাইয়ে দিতে হবে। এই যে এইটা দিয়ে আমি খাওয়াই, দেখেন কতদিন ধরে এগুলো সব পড়ে আছে। এ দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি,
এই যে এটা হলো একটা বোতলের ঢাকনা, দেখেন কত সুন্দর। এরকমভাবে আপনি এই বোতল দিয়ে 5খানা পায়রাকে একবারে খাওয়াতে পারবেন। এই বোতলের মধ্যে যেটুকু ভরবে তাতে 5খানা পায়রা আরামে খেয়ে নিতে পারবে। এই যে আপনি এগুলোকে এরকম ভরে যে পায়রা এরকম ধরে মারবেন, দেখবে বিন্দাস ঢুকে যাবেন পায়রার মুখের ভিতর। পুরো আমার এই ভিডিও দেওয়া আছে, তো ওইভাবে কিন্তু আপনি বাচ্চা পায়রাকে খাইয়ে ওর মাঠ থেকে পুরোই আলাদা করে রাখবেন। তো এদের কাছে কিন্তু আর তখন দিয়ে লাভ নেই, তখন আপনি বাচ্চা পুরো আলাদা করে আপনার বাচ্চা পায়রাগুলো এখানে রেখে দেবেন। 8টা 10টা যে কটা হয়, 15টা 16টা সব একসাথে জাস্ট সকালবেলা খাই দেবেন। আর বিকেলবেলা একটু চেক করবেন যে পেটের মধ্যে কারো জল কমতি আছে কিনা, তাকে যে জল কম থাকবে তাকে আপনি জল খাই দেবেন। আর পারলে বিকেলবেলা এতটা মতো ম্যাচ গুলে মানে এক একটাকে পায়রাকে খেয়ে দিতে পারেন। তো আমি বিকেলে খাওয়াই না, তো আমি সকালবেলাই খাওয়াই, বিকেলে আর খাওয়াতে লাগে না, জল খাই দিই জাস্ট, তাতেই কিন্তু আমার হয়ে যায়। একবার খাওয়াই আর ওইভাবে খাওয়াই। পায়রা বাচ্চা প্রতিটা এত দুটো পায়রা একসাথে এত মোটা হবে যে আপনি ভাবতে পারবেন না যে পায়রা এরকমভাবে খাইছে। যে দেখবে ভাববে যে পায়রা এত ফ্রেশ আছে কি করে। কিন্তু ওই ম্যাশ খাওয়ালে কিন্তু পায়রা কোনো ফল্ট হবে না, পায়রার মধ্যে উড়ানের কোনো কমতি আসবে না। হয়তো প্রথম কদিন বাচ্চা পায়রা একটু কমজোর থাকবে, কমজোর বলতে গেলে কি, উড়াবেন যখন একটু ভারী থাকবে, যখন পায়রা আস্তে আস্তে খাওয়া শিখে যাবে তখন কিন্তু পায়রার মধ্যে কোনো ঘাটতি আসবে না, উড়ান ফুরান কোনো কিছুর ঘাটতি আসবে না। তো এই যেমন এই দেখেন ম্যাচ খাওয়ানো বাচ্চা 8 ঘন্টা উড়েছে, আরও আছে ওই ঘরে আছে সব। তো আমি এই পায়রা দুটো দেখি করছি না, প্রত্যেকটা গেট খুলতে হবে। তো ওর জন্য বলছি যদি বাচ্চা পায়রা ওরকম ওর মা তাড়িয়ে দেয় তাহলে আপনি ম্যাশ খাওয়াবেন। তো কদিন বাদে তো বাচ্চাগুলো ফুটবে, তখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে খাওয়াবেন। তো বলে তো দিলামই একদম সহজভাবে। তো ওইভাবে কিন্তু আপনি বাচ্চা পায়রাগুলোকে ওইভাবে খাওয়াবেন, দেখবেন একটা বাচ্চা কোনো সমস্যা আসবে না। আর যদি ওরকম ঘন ঘন ডিম দেয় সেই পায়রা আপনি জোড়া দিলেন, বাচ্চা দিল, সেই বাচ্চাটাকে আপনি নিজের কাছে রেখে নিয়ে ওই মাদি আলাদা করে দেবেন, নাই কিন্তু মাদি পায়রাটা মারা যেতে পারে। ওরকম যদি ঘন ঘন ডিম দেয় তাহলে কিন্তু সেই মাদি পায়রা বেশি দিন বাঁচে না। তো যখন ওরকম জোড়া দিয়ে দেখবেন আবার জোড়া নেওয়ার চেষ্টা করছে, তখন বাচ্চাটাকে বের করে নিজে খাওয়াবেন, মাদিটাকে সিঙ্গেল করে দেবেন, আবার 1 মাস কি 1.5 মাস পর জোড়া দেবেন। তাতে কিন্তু মাদি পায়রাটা ভালো থাকবে। ওরকম ঘন ঘন ডিম দিলে কিন্তু মাদি পায়রার অবস্থা খারাপ হয়ে যায়। কমসে কম 2বার ওরকম ডিম নিলেন তাও ঠিক আছে, কিন্তু ওরকম যে এই বাচ্চা দিল আবার ডিম দিয়ে দিল, আবার ওরকম বাচ্চা বড় হতে না হতে ডিম দিয়ে দিল, এরকম করলে পায়রা পুরো শেষ হয়ে যায় ভিতর দিয়ে, আর বাচ্চার কোয়ালিটি আসাও বন্ধ হয়ে যায়। সব কিছুর দিক দিয়ে মাদি পায়রাটা শেষ হয়, নর পায়রার কিছু হয় না, এই মাদি পায়রারই কিন্তু ক্ষতি হয় বেশি। এবার যদি আপনি পায়রাকে ভালো খাবার দেন, ভালো সিস্টেমে রাখেন, কিরমি টিরমি সব কিছু করান, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এরকম ঘন ঘন ডিম দেয়, কিরমি টিরমি কিছুই করেন না, তাহলে কিন্তু মাদি পায়রার সমস্যা আসবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ওরকম সমস্যায় পড়েন, আর না হলে কি অন্য পায়রার কাছে ডিম চেলে বাচ্চারা দিয়ে দিতে পারেন, কিন্তু ওরকম পায়রা খুবই কম যে এর বাচ্চা খাওয়াবে। তো ওর জন্য কিন্তু আপনি ওইভাবে ম্যাশ খাইয়ে নিজেই বড় করতে পারেন, কোনো সমস্যা আসবে না পায়রার মধ্যে। তো অনেকে ভাবে যে ম্যাশ খাওয়ালে পায়রা হয়তো মোটা হয়ে যাবে, উড়বে না। আমি তো এই উড়াচ্ছি, বড় বড় যারা পায়রাবাজ আছে তারাও কিন্তু ওই ম্যাশ খাওয়ায়, আমার ভিডিও দেখে তারা হয়তো খাওয়াই কিনা জানি না, কারণ আগে তারা খাওয়াতো না, কিন্তু এখন দেখছি যারা অনেক বড় বড় বাজ আছে তারা পায়রাবাজ টুর্নামেন্ট খেলে, তারাও দেখছি এখন ম্যাশ খাওয়াচ্ছে পায়রাকে। তো এই ম্যাশ খাওয়ার ভিডিও আমি প্রথমে দিয়েছিলাম ইউটিউবে। তো আশা করলি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন। তো এই